আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের নিয়ে চলে এসেছি নওগাঁ আরেকটি দর্শনীয় জায়গায়। প্রিয় বন্ধুরা, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি নওগাঁর মাটির 108 রুম বিশিষ্ট দোতলা বাড়ি। তো আমি আপনাদের আজকে নিয়ে চলে এসেছি আরেকটি জায়গাতে, যেটা নওগাঁ জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা হচ্ছে কুসুম্বা মসজিদ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা নওগাঁ জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার ভেতরে। আমরা বাসে করে এসে মেন রাস্তায় নেমে এবারে হেঁটে হেঁটে কুসুম্বা মসজিদের দিকে যাচ্ছি। এটা মান্দা উপজেলার এটা নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে এই কুসুম্বা মসজিদ। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই এই কুসুম্বা মসজিদের নাম শুনেছেন বা দেখিয়েওছেন। অনেকেই দেখেছেন যে এই কুসুম্বা মসজিদ আমরা অনেকেই দেখেছি কিন্তু জানি না। যেমন 5 টাকার নোটের উপরে দেখবেন এই কুসুম্বা মসজিদ। এই কুসুম্বা মসজিদটা দেখার জন্য কেন আমরা যাচ্ছি, আর কেনই বা এই কুসুম্বা মসজিদ এত ঐতিহাসিক, এত জাগ্রত? প্রিয় বন্ধুরা, হ্যাঁ, সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখবেন। আর অবশ্যই অবশ্যই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। প্রিয় বন্ধুরা, কুসুম্বা মসজিদ এটা এটা কোনো মানুষের তৈরি না। এই মসজিদটি তৈরি হয়েছে আল্লাহর সৃষ্টি। সব কিছুই আল্লাহর সৃষ্টি, তবে এটা আল্লাহর ফেরেশতাদের দ্বারা এই মসজিদটি তৈরি করেছে। এটা আমি শুনেছি এটা এক রাতে তৈরি হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা যতটা এক্সাইটেড দেখার জন্য, তার চাইতে শতগুণ এটা আমি এটা দেখার জন্য। আমার আসলে এতটা এতটা মানে দেখার ইচ্ছা যে আল্লাহ শাহান যেটাকে সৃষ্টি করছে সেটা কেমন দেখতে। তো যাই হোক, এরই মধ্যে আমরা কুসুম্বা মসজিদের আঙিনায় চলে এসেছি। তো এটা ঢুকতেই মেন গেট, গেটের দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন দোকানপাট। তো আমরা এখনই মেন গেটের ভিতরে ঢুকে যাব। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন, যে আমি আপনাদের কতটুকু দেখাতে পারলাম। আমি তো দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম। যাই হোক, আমার খুব খুব ভালো লাগছে, যেটা এটা আমি দেখতে পাইছি বা শুনতে পারছি। আল্লাহর রহমত যে আমি এই জায়গায় যেতে পারছি, আমার খুব ভালো লাগছে। আমি খুব খুব খুশি। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি ফাইনালি এখানে। তো খুব রোদ ছিল, এজন্য ভিডিওটা করতে আমাদের খুবই অসুবিধা হয়েছে। মানে বোঝা যাচ্ছিল না দূর থেকে যে এটা কোথায় ভিডিও হচ্ছে বা কীভাবে ভিডিও হচ্ছে। তো যাই হোক, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর না টেনে ভিডিওটি অবশ্যই অবশ্যই সুন্দরভাবে দেখবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। এটা হচ্ছে পুকুর পাড়, এখানে মানুষ গোসল করে। পাশেই মাজার আছে, যেটা আমি আমার ভিডিওতে ধরি নাই, মাফ করবেন। আসলে আমি শুধু মসজিদটাই আপনাদের দেখাতে চাইছি, অন্য কিছু আমার মাথাতেই ছিল না। যাই হোক, এটা একটা পুকুর, এখানে মানুষ গোসল করতেছিল। আর গোসল করে পুরুষরা যারা, তারা গোসল করে এখানে নামাজ আদায় করতেছে। তো রৌদ্রের তাপ প্রচুর, প্রচুর পরিমাণে রৌদ্রের তাপ, এজন্য আমরা ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ আমরা অনেক দূর থেকে গেছি। তো আমাদের হাতেও কম, মানে সময় কম ছিল যে আমরা রোদ পড়লে এটা ভিডিও করবো, এমন সময় ছিল না আমাদের হাতে। যাই হোক, আমি এটা ছুঁইতে পেরে, এখানে বসতে পেরে আমার যে কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, মেয়েরাও এখানে নামাজ পড়তে পারে, মেয়েদেরও জায়গা করা আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা নওগাঁ বা নওগাঁর আশেপাশে যারাই আছেন, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, অবশ্যই আপনাদের যদি ইচ্ছে থাকে তো একবার দেখে যাবেন এই জায়গাটা। তো আমার খুব ভালো লাগছে, এখানে আসবেন, এসে নামাজ পড়বেন। আল্লাহর দুনিয়ার সব জায়গায় আল্লাহর সৃষ্টি, তবে এই জায়গাটা কেন জানি না সারা মানে মনটা শীতল হয়ে গেল, অন্যরকম একটা, মানে দেখার সাথে সাথে একটা অন্য অনুভূতি সৃষ্টি হচ্ছে। এটা মসজিদের ভেতরের দৃশ্য, আপনারা বুঝতেই পারতেছেন। দেখেন, এটা হচ্ছে খুতবা পড়ার জায়গা।
আর চারপাশটাও আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। মানে চারিদিকটাই খুব ভালো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই দেখবেন। এটা একটা অন্যরকম। গম্বুজগুলা দেখবেন এত সুন্দর, এত নিখুঁত, মানে এত নিখুঁত জিনিস দুনিয়ার বুকে যে আল্লাহ সৃষ্টি করে রাখছে মানুষের জন্য। এখানে অনেক দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়তে, দেখতে। তো আপনারাও আসবেন। এটা হচ্ছে আপনার যে হুজুর নামাজ পড়ায় ইমাম সাহেব তার জায়গা। আর দেখেন এই আপনারা নকশাগুলো একটু দেখেন, খুব কাছ থেকে দেখানো হচ্ছে। এগুলা এত নিখুঁত, এত নিখুঁত, এগুলা যুগ যুগ মানে শত যুগ আগের। এগুলা যে কখন সৃষ্টি হয়েছে মাবুদই জানে, বা কত দিন আগে সৃষ্টি হয়েছে মাবুদ ছাড়া কেউ জানে না। দেখেন কত নিখুঁত, এটা কত নিখুঁত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত নিখুঁত। দেখেন এতটুকুতেই যদি এত শীতল হয়, তাহলে মানে আল্লাহর জান্নাত কেমন? আমরা তো সবসময় শুনে থাকি আল্লাহর জান্নাত, তাহলে এটা ভাবতেই গায়ে কাটা দেয়। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ যে এটা দেখতে পেরে আমি মানে আমার মনটা শীতল হয়ে গেছে যে আমি এত কাছ থেকে এত সুন্দর কিছু দেখতে পাবো। আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে। যাই হোক, আপনারাও আসার চেষ্টা করবেন, এসে দেখে যাবেন এই কুসুম্বা মসজিদ। আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় ৫ টাকার নোটটা বের করে দেখবেন যে এখানে ৫ টাকার নোটের উপরে যে মসজিদটি দেওয়া আছে এই সেই মসজিদ। এই মসজিদটি আপনার ২ সারিতে ৩টা করে ৬টা গম্বুজ রয়েছে। আমি এখন ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন গম্বুজগুলা। আমি আপনাদের বাহিরটাও খুব সুন্দর করে দেখাবো। আপনারা অবশ্যই না টেনে ভিডিওটি পুরো দেখবেন। আর প্রিয় বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর অবশ্যই খুব তাড়াতাড়ি আমি আমার পরবর্তী ভিডিও দেব। যাই হোক, এটা বারান্দার বাহির, বারান্দার এক কোণে মেয়েদের নামাজ পড়ার জায়গা করা আছে। এটা বাহির বলতে সামনের দিকটা। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে? আমি তো আমার অনুভূতি অনেকভাবে প্রকাশ করার চেষ্টা করলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে? কতটুকু ভালো লাগছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও বা আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি আপনাদের বাহিরের দিকটা দেখাবো। বাহিরের কারুকাজগুলা এত নিখুঁত, তো মনে হচ্ছে বারবার ছুঁয়ে দেখি। মানে একটা প্রিয় জিনিস যেমন বারবার মানে দেখতে ইচ্ছে করে, মানে ওইরকম মনে হচ্ছে যে বারবার ছুঁয়ে দেখি, এই জিনিসটারে বারবার ছুঁয়ে দেখি। এত সুন্দর, এত শান্তি। এটা ব্যাক সাইড, আপনার মসজিদের ব্যাক সাইড এটা। তো আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ব্লকগুলা কিন্তু অনেক চওড়া ব্লক দিয়ে এই মসজিদের কারুকাজ করা। আমি কিন্তু অনেক দূর থেকে গেছি এই মসজিদটা দেখতে, অনেক দূর থেকে গেছি। তো আপনারা যারা গাছে আছেন নওগাঁ জেলার ভেতরে বা তার আশেপাশে, অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। এটা মসজিদের পেছন সাইড। আমি যেখানে এখন অবস্থান করতেছি এটা মসজিদের পেছন। প্রিয় বন্ধুরা, হয়তো ভিডিওটা একটু লং আছে। আমি খুব
অল্প অল্প করে বা আস্তে আস্তে আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমার ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা দেখবেন। এখানে সাইটে অজু করার ব্যবস্থা, এই যে এখান দিয়ে মানুষ অজু করে, ছেলেরা নামাজে বসে। এই মসজিদের পুরো কাজটাই একদম অন্যরকম একটা অন্য, মানে সব কিছুই একটা মানে অলৌকিকের মতো আমার কাছে, মানে অন্যরকম মনে হচ্ছে সারাক্ষণ ছুঁয়ে থাকি, ছুঁইতে পারলেই শান্তি। এটা আরেকটা ব্যাক সাইড, তো স্কোয়ার যে আপনার আছে সেটা দেখালাম। এবার আমরা একেবারে সামনে চলে আসছি। এটা যে আমার পায়ের নিচে যে আপনার কূপের মতো, এটাও কিন্তু সেই সময়কারী, সেই সময়েরই যেটা সৃষ্টি হয়েছিল। তো এটা মসজিদটা এক রাতের সৃষ্টি, এক রাতে এই মসজিদটা তৈরি হয়েছিল। আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে এই মসজিদটা তৈরি করিয়েছিল, আমি যতটুকু জানি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।